আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। 31 তারিখ শুক্রবারে ছুটির দিনে মোটামুটি ভালো একটা ইনকাম হয়। আপনার 1846 টাকা ইনকাম হয়। তবে রাইড করার সময়টা ছিল আপনার সকাল 8:30 থেকে 12টা, 3টা থেকে রাত 8টা। এই সময়টাতে আপনার আমার প্রায় 1846 টাকা ইনকাম হয়। বাট আজকে শনিবার হিসেবে টোটালি রাইড নাই। যেমন দেখেন, আমি এখন যে রাইড রিকোয়েস্টটা নিয়ে রিসিভ করতে আসছি যে ইউজারকে, উনি ফরেস্ট গেট থেকে যাবে আপনার গরিবুল্লাহ শাহ মাজার। আমি ঠিক গরিবুল্লাহ শাহ মাজার থেকে আসছি। এই হচ্ছে আপনার হিস্টোরি। সালাম আলাইকুম। মানে আপ ডাউন হচ্ছে আর কি। মানে রিকোয়েস্ট কত হলো পারা যে কোনো ইয়া নাই, ঠিক ঠিকানা নাই। না উল্টা, এটা শুধু সকালে পারে না, এটা সব সময় তো এরকম করে দিনের মধ্যে। এটা প্রতিদিন আমি পাই এরকম। তো এই হচ্ছে আপনার হিস্টোরি, যে আমি একটা রাইড নিচ্ছি। রাইড আমাকে ফরেস্ট গেট থেকে যাবে উনি গরিবুল্লাহ শাহ মাজার। তো আমি ঠিক সেই গরিবুল্লাহ শাহ মাজার থেকে একটা আসতে হচ্ছে। আটকের এই বিষয়টা খুবই দুঃখজনক। আমি রিকোয়েস্টটা ক্যান্সেল করলে করতে পারতাম, বাট ক্যান্সেল করি নাই, কারণ সকাল টাইম, প্রথম রিকোয়েস্ট, তাই রাস্তা ফ্রি আছে, তাই চিন্তা করলাম চাপ ডাউন হলে হলো। এটা হচ্ছে আপনার জাস্ট সকাল টাইমটা আমি দুই একটা ভিডিও তৈরি করে। হ্যাঁ, জবে আছি। হ্যাঁ, আর সকাল টাইমে রাস্তা ফ্রি থাকে, তো মনে করেন যে হয়ে যায়। হ্যাঁ, যেমন মনে করেন আমি আপনাকে উল্টা পথে আসছি, মানে টোটাল একটা আপ ডাউন, কিন্তু বাট এতটা হয় না আর কি আসলে। এটাই আর কি। এখন এটা হচ্ছে যে ভাই নিজের উপরে স্যাটিসফাই ভাই। এখন অনেকে আছে মনে করেন যে এখান থেকে 100 টাকা দিলে স্যাটিসফাই না, নিজের উপর। যেমন দেখেন আপনার গতকালকে শুক্রবার ছিল, আমি ফ্রি ছিলাম, তো বাসায়ও কেউ নাই। তো সারাদিন বাসা বসে থেকে কী করবো, দেন বন্ধুদের কল দিলাম যে ঘোরার জন্য, তারাও সময় নেই, গিয়ে সবার সংসার নিয়ে ব্যস্ত। দেন আমি 8:30টায় বেরিয়েছি, সকাল 8:30 থেকে আপনার 12টা পর্যন্ত রাইড শেয়ার করছি। দেন 3টা থেকে রাত 8টা পর্যন্ত আমার 2000 ইনকাম হয়েছে। 2000 টাকা আমার তেল খরচ হচ্ছে 500 টাকা। এখন মনে করেন আমি মনে করেন এই যে গত সপ্তাহে আমি গাড়িতে লাগাইছি আপনার প্রায় 7,000 টাকা খরচ করছি, পুরো টাকাটাই পাঠাও থেকে গায়ে লাগে নাই। এখন মনে করেন আমি যদি এটা কাজটা করতাম নর্মালি, তাহলে আমার বেতন থেকে দিতে হবে। এটা আপনার 35 চলছে, 35। না, আমার গাড়ির পিছনে ভাই ইনভেস্ট একটু বেশি হয়। আমি ওই গাড়ির কোনো প্রকার ত্রুটি রাখিনি গাড়িতে। এটা আরো স্মুথ থাকতো যদি আপনার ক্লাস পেটা দুর্বল হয়ে গেছে। এটা প্রায় আপনার 30% দুর্বল, 70% চলতেছে। হ্যাঁ ভাই। আর আপনার গাড়ি মূলত ফিট থেকে কেন জানেন, মোবিলটা যদি আপনি সঠিক সময় করতে পারেন, তাহলে আপনার গাড়ি 100% ওকে থাকবে। কারণ গাড়ি নির্ভর করে আপনার নিজের উপর ভাই। এখন তো ভাই মানুষ ওই দেখবেন না, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় চিন্তা করে যে
ভাই গাড়ি চলছে কত কিলোমিটার, এই সে কত হাবি যাবি না। তবে আমি আল্লাহর মধ্যে গাড়ি বিক্রি করতে পারি ভাই, আমার সেকেন্ড হ্যান্ড গাড়ি ভালো দাম পাই। যেমন আমি লাস্টে R15 বিক্রি করছি, আপনার চালাইছি যে আপনার 1 লাখ কিলোমিটার। ডিসকভার বিক্রি করছি আপনার চালাইছি 1,40,000 কিলোমিটার, বেচছি 1 লাখ টাকা। আমি দাম পাই, কারণ আমি ডাইরেক্ট বলি ভাই, না আমি ডাইরেক্ট বলি আর কি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। দিচ্ছি। $3 কম দিছি ভাইয়া, $3 কম দিছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। $97 ভাইয়া।